মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আর সকালে ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করতে পারিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেছিলাম, গিয়ে আমি বিটরুট জুসটা খেয়েছিলাম। তারপরে জয় আজকে বললো যে ও রুটি খাবে, তো ওই জন্য ও নিজেই আটাটা মেখে দিয়েছিল। তো আমি গিয়ে রুটিটা বানিয়েছিলাম। আর সবজি বানাইনি আজকে, কারণ কাল রাত্রে মা অনেকটা সবজি বানিয়ে রেখেছিল। ডাল বানিয়েছিল মা সব রকম কলাই দিয়ে, তো সেটা অনেকটাই বানিয়েছিল। ওই জন্যই আজকে আর সকালে সবজি বানানো হলো না। ওটা ফ্রিজে ছিল, ওটা বার করে গরম করে নিলাম, দিন জয়কে খেতে দিয়েছিলাম। আর আমি আজ রুটি খাইনি, আমি একটু মুড়ি খেয়েছি, আমার রুটি খেতে ইচ্ছা করছিল না, তো মুড়ি খেয়েছি। দেন রুমটা ক্লিন করেছি, দেন স্নানও করে নিয়েছি। তো এতক্ষণে ভিডিওটা আমি অন করলাম। সকাল থেকে ছোট ছোট ক্লিপ নিয়েছি শর্টসের জন্য, বাট বড় ক্লিপ নেওয়া হয়নি, তাই ভাবলাম এখন থেকেই স্টার্ট করি। তো আমার স্নান হয়ে গেছে, কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি, ওগুলো এখন কাচা হচ্ছে। আর কিছু ছিল ওগুলো আমি হাতেই কেচে নিয়েছি, ওগুলো মিলেও দিলাম। তো এবার যাবো নিচে, ভাত বসাবো, যা যা রান্না হবে সব কিছুই করবো। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর সকালে আমি একটা কাণ্ড করে বসে আছি। অ্যাকচুয়ালি রুটি যখন বানাচ্ছিলাম না, তখন ঠিক বুঝতে পারিনি যে তাওয়াতে রুটি করছিলাম, সেই তাওয়াটা আমার হাতে লেগে ছ্যাঁকা লেগে গেছে এই জায়গাটা। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। অনেকটা ছ্যাঁকা লেগেছে, বাট ফোসকা নেয়নি, কারণ আমি সঙ্গে সঙ্গে লবণ আর তেল লাগিয়ে নিয়েছিলাম। এটা আমি মায়ের কাছ থেকে, দিদার কাছ থেকে শুনেছিলাম যে ওটা লাগালে নাকি ফোসকা নেয় না। তো সত্যি ফোসকাটা নেয়নি, বাট অনেকটা জায়গা ছ্যাঁকা খেয়েছি আমি। তো প্রচণ্ড জ্বালা করছে। তো এখন একটা ক্রিম লাগাবো, দেন নিচে যাব। তো চলো, আজকে সারাদিন যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বিকেল দিকে একটু প্ল্যান আছে রামপুরহাট যাওয়ার, তো কী কারণে না কারণে সবটাই তোমাদের সাথে তো শেয়ার করবো আস্তে আস্তে, এখনই সব বলে দিলে হবে না। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ কতটা ছ্যাঁকা খেয়েছি এই জায়গাটা, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো অনেকটাই ছ্যাঁকা খেয়েছি আর ভীষণ জ্বালা করছে। এই জেলটা লাগাবো, এটা লাগালে না খুব ঠান্ডা পড়ে জায়গাটা। এই যে লাগিয়ে নিয়েছি, সকালে একবার লাগিয়েছিলাম যখন ছ্যাঁকাটা খেয়েছিলাম, তার খানিকক্ষণ বাদে। তো তারপর তো স্নান টান করলাম, তো ওই জন্য আবার লাগিয়ে নিলাম। তো চলো এখন নিচে যাই। তো নিচে চলে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে ডালও ভরে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রাখলাম। আর এখানে আলু পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নিলাম। এই যে ডালটা এখন ছুঁকে নেবো, কড়াই বসিয়ে দিয়েছি। তো ডাল হয়ে গেছে আমার। তো এখানে আলুটা একটু হালকা করে ভাপাতে দিয়েছি। আর এই যে সর্ষে, এটা একটু পেস্ট করব, এর মধ্যে লঙ্কা আর রসুন দেবো। এখানে একটু কচু ছিল, ওটা কেটে রাখলাম। তো জয় চারাপোনা মাছ নিয়ে এসেছে, তো মা বললো যে চারাপোনা মাছের ঝাল টক করবে। আর ডালটা আমি করে নিলাম, ভাতটাও হয়ে গেছে। আর একটা কিছু সবজি হবে, তো দেখা যাক কী হয়। সেই টাইমের মধ্যে আমি সর্ষেটা পেস্ট করে নিই। চলো। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, এই যে আলু মাখা, মাছের ঝাল, মাছের টক, ডাল, তো সমস্ত রান্না হয়ে গেছে। তো আমি উপরে এলাম, আর বাবা এখন স্নান করছে, বাবা একটু বাদে খাবে। আর জয় এখনো আসেনি, ওকে ফোন করলাম, ও বললো যাচ্ছি। আর এখন বাজে 1:45। আর রান্না করতে করতে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর রান্নাগুলো প্রায়ই মা করেছে, মানে মাছের টকটা, মাছের ঝালটা মা করেছে, খালি ডালটা করেছিলাম আর মাছগুলো ভেজেছিলাম, আর আলু মাখার জন্য পেঁয়াজ তেলটা ভেজেছিলাম, আর বাকি রান্নাগুলো মাই করেছে। তো আসবে, দেন আমিও খেয়ে নেবো, এখন কেউই খায়নি। তো আমি একটু উপরে আসলাম, যে কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিলাম। তো ও আসুক, দেন আমি খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সামনে ফিরবো। 1 hour later. হাই এভরিওয়ান, তো এখন বাজে 3টে। তো আমাদের সকলের লাঞ্চ হয়ে গেছে। তো আমি লাঞ্চ করে উপরে চলে এসেছি, জয় খাওয়া দাওয়া করে চলে গেল। তো আমি এবার ভাবছি জয়ের কিছু জামা আছে, তো সেগুলো একটু আয়রন করে নেবো। তারপরে একটা ভিডিও আছে, সেটাও এডিট করে নেবো। তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা রামপুরহাটে বাড়ি ভাড়া খুঁজছি, তো একটা পেয়েছি বলতে আমরা ফ্ল্যাট পাইনি 1 BHK, বাট একটা বাড়ি পেয়েছি। এই কথাটাও হয়তো তোমাদেরকে আমি বলেছিলাম। তো ওই বাড়িটাই আমরা নিচ্ছি, কারণ আমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। তো ওই বাড়িটাই এখন নিচ্ছি। তো ওই জন্যই কিছু কেনাকাটি করার আছে টুকিটাকি, তো সেটাই কেনাকাটি করতে যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত আমি আমার টুকিটাকি কাজগুলো করে নিই, দেন একটু রেস্ট করবো, তারপরে যাবো যখন, তখন তোমাদের সামনে আসবো। হাই এভরিওয়ান, তো এখন বাজে 6টা 10। তো আমরা রেডি হয়ে গেছি।
তো জয়ও চলে এসেছে, তো ও রেডি হয়ে একবারে নিচে চলে গেল আর আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আমরা এবার বেরোচ্ছি। তো ফার্স্টে তো রামপুরহাট যাবো, ওখানে টুকিটাকি কাজগুলো করব, দেন দেখি এ বাড়িতেও আসতে পারি আবার ওই বাড়িও যেতে পারি, এখন কোনো ঠিক নেই। তো যেহেতু এখন শনি রবিবার, তো ভাবছি ওই বাড়িতে 2 দিন থেকে আসবো। তো দেখা যাক কী করছি না করছি, তোমরা তো দেখতে পাবে। তো চলো আমরা এখন বেরোই। আমরা চলে গেছিলাম এই দোকানটাতে। এই দোকানটা রামপুরহাট ঢোকার একটু আগে। তো এটা হচ্ছে কেবি হোম ডেকর। আর এই দোকানে যে খালি হোম ডেকোরের আইটেম মানে খাট, বিছানা, ড্রেসিং টেবিল, সোফা এসবই না, এই দোকানে মার্বেল টাইলসও পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা যখন নতুন বাড়ি করেছিলাম তখন এই দোকান থেকে মার্বেল টাইলস নিয়ে গেছিলাম। তো আমরা সেখানে গিয়ে সমস্তটা ঘুরে ভালো করে দেখলাম আর আমাদের কিছু জিনিস পছন্দও হয়েছে যেগুলো আমরা ওই ভাড়া বাড়ির জন্য নিয়ে যাব। বাট এখন তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি ভেবেছি একদম যখন নিয়ে যাব ওই বাড়িতে তখনই তোমাদের সাথে শেয়ার করব। এই ডাইনিং টেবিলটা ভালো লাগলো আর ওইটা ভালো লাগলো, এইটাও ভালো লাগলো, এটা ভালো লাগলো। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ট্রেন্ডসে কিছু শপিং করার জন্য। অ্যাকচুয়ালি ট্রেন্ডসে অফার চলছিল ফ্ল্যাট 50, তো ওই জন্যই যাওয়া। কি বলছো? কবে যাবে? আমাকে কন্ট্যাক্টটা বানিয়ে দিয়েছি। ট্রেন থেকে বেরোতে বেরোতে আমরা ভিজে হয়ে গেলাম একদম, এখান থেকে একটু আস্তে আস্তে। তুমি সামনে ছিলে বলে বেশি ভিজেছো, আমি অতটা ভিজিনি। কতদিন পর তো আমার খাওয়ার ছিল 500 টাকা নিয়ে 4 মাস, 4 মাসেরও বেশি হবে, 4 মাসেরও বেশি হবে। আজ পান্ত ছিল ক্যাফে এসেছে 4 মাসের বেশি হবে। কত বলতো সে লাস্ট এসেছিলাম अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। অনেক দিন, মানে আমি উনিও বোধহয় বোঝাতে পারবো না, অনেক দিন পর এসেছি। আর আমরা অর্ডার করেছি একটা হচ্ছে গোল্ডেন বারবিকিউ পিৎজা, চিকেন চিজ স্যান্ডউইচ, কোল্ড কফি আর এই যে ছোট্ট জল। খাবারও চলে এসছে, যে আমাদের খাবার চলে এসেছে, পিৎজা, কোল্ড কফি আর এই যে স্যান্ডউইচ। পিৎজা স্যান্ডউইচ খেয়েও পেট ভরেনি, ওই জন্য আবার এই যে চিকেন পপকর্ন অর্ডার করা হলো। 2000 years later. তো এখন বাজে ওই 10:30টার মতো। তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি আমার বাবার বাড়ি এলাম, জয়ও এসেছে। তো আজ এখানে থাকবো আমি, জয় তো কালকে সকালে উঠে চলে যাবে, কালকের দিনটাও থাকবো, দেন আমি পরশু ওই বাড়ি যাবো। এখনও ড্রেস চেঞ্জ করিনি, এবার ড্রেসটা চেঞ্জ করবো। আর রাত্রে কিচ্ছু খাবো না, কারণ আমরা যা খেয়ে এসেছি একদমই খিদে নেই, পেট পুরো ভর্তি। খালি জয় বললো যে একটু স্টু খাবে, চিকেন স্টু, তো ওই জন্য দিদি বানাচ্ছে চিকেন স্টুটা, ও একটু চিকেন স্টু খেয়ে নেবে, আমি তাও খাবো না, আমি কিচ্ছু খাবো না। জয়কে বললাম তুমি যাও একটু কোকোকোলা নিয়ে এসো, তো গেল কোকোকোলা আনতে। হ্যাঁ, ট্রেন্ডস থেকে আমরা কী কী শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা এই ভিডিওতে শেয়ার করবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেটা তোমাদের সাথে আমি শর্টে শেয়ার করে দেবো। আর আমরা যে খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ দেখতে গেছিলাম, তো একটা পছন্দ করে এসেছি। কোনটা পছন্দ করেছি তোমাদেরকে এখন দেখালাম না, ওটা একদম যেদিন আমরা নিয়ে আসবো সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ওই বাড়িতে মানে রামপুরহাটে ভাড়া বাড়িতে যাওয়ার পর টুকিটাকি আরও অনেক জিনিস কেনাকাটি করার আছে, সেটাও কিনতে যাব, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা পরের কথা, আজকে আর শেয়ার করার মতো কিছু নেই। এবার আমি
ড্রেস চেঞ্জ করবো, দেন জয়কে দেবো, চিকেন স্টুটাও খেয়ে নেবে, দেন আমি শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।